হাবিবকে দাওয়াত করেছে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। আল্লাহ বলেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। কি জন্য? আল্লাহ বলতেছে আমি যেন আমি আর হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। ও আছে তো আপনাদের মন নাইও, হ্যাঁ? তো আপনারা খুশি হন নাই? তো এই নবীটা কার? আর যারা বলেন এই নবী কার? আরো মজার খবর শোনেন। আমার রাসূল বলেছে দুনিয়াতে যত নবী এসেছে সব নবী তাদের দোয়া দুনিয়াতে শেষ করে গেছে, কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করিনি, আমি আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। তো সেই নবীর নামটা এখানে রাখলে কি দোষ আছে? না কথা কন। আইতে আছে সামনে রোজা, আছে না নাই? দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা তারাবি পড়া সুন্নাত। দিন আল্লাহর বাগে, রাত রাসূলের বাগে। ওমা কথা কয় না? এগুলাই তো ওয়াজ, এগুলাই তো ঈমান। আপনি নামাজ পড়েন, একমাত্র মাগরিব ছাড়া প্রত্যেকটা নামাজের আগে সুন্নাত, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা। আর ফরজ হলে ফারদুল্লাহি। ফরজ কোন দিকে? আল্লাহর দিকে। সুন্নাত কোন দিকে? বুঝেন না? সুন্নাত আগে দিছে। নবী চিনতে হবে। নবী চিনার মতো চোখ আল্লাহ সবাইকে দেয় নাই। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন কালেমাতে যান, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এখানে তো আল্লাহ সীমাবদ্ধ রাখলে পারতো না, কিন্তু সাথে যুক্ত করে দিয়েছে কি? মুহাম্মাদুর। আপনি আমি জুদা করতে পারবো? কথা বলেন না কেন? জুদা করার সুযোগ আসেনি। এদিকে তাকান, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমটা একটু বুঝাই, তাহলে নবীকে চিনতে পারবেন। কারণ এখনকার আমাদের দেশে কত মোল্লা বের হয়েছে নবীরে কয় আমরার মতো বলে। নাউজুবিল্লাহ কোন না কেন? নবীকে আপনারা আমাদের মতো মনে করে? যদি কেউ নবীকে আমাদের মতো মনে করে এর ঈমান থাকবে? কথা বলেন থাকবে? এই একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? নবী এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে, এখান থেকে রওনা দিছে, জিবরাইল আসছে, সিনা সাক হইছে, অনেক কিছু হইছে। আল্লাহ রাসূল আসমানের দিকে রওনা দিছে, তাৎক্ষণিকভাবে 7 আসমান পাড়ি দিয়ে ফেলেছে। 3500 বছরের রাস্তা। তা আপনি নবীরে কেমনে কোন আপনার মতো? নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই। নবীজি আমাদের মতো হতে পারে? একটু সংক্ষিপ্ত আকারে বলে তারপরে আমি আমার ওয়াজে ঢুকছি। এদিকে তাকান। কালেমার মধ্যে প্রথম দুইটা দিক। কয়টা দিক? একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে মুহাম্মাদুর। আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা দিক। কেন? একদিকে আল্লাহ, আরেকদিকে রাসূল। এই দুইয়ের দিকে মিল করে আল্লাহ গোটা সৃষ্টি জগৎ সাজিয়েছে বলে হুজুর প্রমাণ দেন। এদিকে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, জিহ্বা কয়টা? একটা বলে। এইটাই একটা একমাত্র যেটা নারে রিসালাত কইছে। এটা ফাঁকা ভক্ত লোক, কিন্তু নামাজ পড়ে কিনা জানি না। এইটাই কিন্তু শুরুতে কইছে দুইটা। জিহ্বা কয়টা? এই যে এদিকে তাকান, এই যে এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, লবণটা যদি ঠিকঠাক পড়ে আর বাবুর্চিটা যদি ঠিক হয়, এটা শুধু বর্ডার ক্রস করবে। কথা কয় না কেন? এই পর্যন্ত আসবো খাইতে খাইতে। কথা বলে। আর ভিতরে আরেকটা আছে, এটাকে বলা হয় আলা জিহ্বা। ওইটা যদি না থাকে আপনি কথাই বলতে পারবেন। তাহলে জিহ্বা কয়টা? জিহ্বা ও কিডনি কয়টা? এই সব জায়গায় দুইটা। এখানে দেখেন উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন। এখানে দেখেন বুড়া জওয়ান, মোটা শিকড়, লম্বা ঘাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, সব জায়গায় গেলে দুইটা। তার কারণ হলো ওই কালিমার দিকে নজর দিয়েছে। দেখো আমার আল্লাহ ডেকে ডেকে বলে একদিকে আমি আর একদিকে আমার হাবিব রে। এই কারণে ডিজাইনেবল ভাবে সাজিয়ে দিলাম সৃষ্টি জগৎ দুইটা অপশন দিয়ে। আপনি আমি সফল যদি হতে চাই বন্ধু, আপনার আমার জীবনে অপশন লাগবে দুইটা। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। এবার আসেন বন্ধু, একটা মানুষ, প্রত্যেকটা মানুষ দুইটারে
প্রত্যেকটা মানুষ কয়টা? প্রত্যেকটা মানুষ দুইটা। আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার নাম হলো মানুষ। ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন, তাই তো? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মানুষটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে রে, ওই মানুষটা হলো আসল মানুষ। ওইটা থাকলে আপনি আমি আছি, ওইটা না থাকলে আপনি আমি নাই। ওই মানুষটার নাম হলো কোরআনের ভাষায় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। লাগবে নামাজও লাগবে, দানও করা লাগবে। ও বন্ধু, কেমন করে দান করবেন? আমার দিকে তাকান। আল্লাহ রাসূল এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী রাসূলকে দেখে বন্ধু পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিব, দান করে দিব। আমার রাসূল বললেন না 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 না, দান করার কোনো প্রয়োজন নেই রে, দান করার কোনো প্রয়োজন নেই। এবার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 2 ভাগ দান করে দিব। কয় ভাগ? পুরোটা যদি কি নয়, 2 ভাগের 1 অংশ, ঠিক কিনা বলেন? 2 ভাগের 1 অংশ আমি দান করে দিব। রাসূল বললেন না না না, খেয়াল করেন, প্রথম বললেন সবগুলো, রাসূল বললেন না। এরপরে বললেন অর্ধাংশ দান করে দিব, রাসূল বললেন না। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/3 দান করে দেব, তার মানে 3 ভাগের 1 ভাগ আমি দান করে দিব গো। আমার রাসূল বললেন হ্যাঁ, এটা তুমি করতে পারো। পুরোটা না, অর্ধেকটাও না, 3 ভাগের 1 ভাগ বলাতে রাসূল বলেন হ্যাঁ, তুমি এটা করতে পারো। তার মানে এখানে কারণটা কি? এখানে রহস্য আছে না একটা? বন্ধুরে আমার, ও উজিরপুরের আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই মিলে শোনো। আমি আমার পর্দার অন্তরালে আমার মা, আমার বোনেরা যারা আছেন গো, সবাইকে বলতে চাই, সবাই হৃদয়ে খুলে শোনেন। আমার রাসূল প্রথমবারও না করলেন, দ্বিতীয়বারও না করলেন। কেন না করলেন? কারণ আপনি সব সম্পদ যদি দান করে যান, ও বন্ধু, আপনি যদি সকল সম্পত্তি দান করে দেন, আপনার সন্তান কি হয়ে যাবে? মিসকিন হয়ে যাবে। কথা বলেন না কেন? কি হয়ে যাবে? ও বন্ধু, যার অল্প পরিমাণ সম্পদ আছে সে হলো ফকির, যার একেবারে সম্পদ নাই সে হলো মিসকিন। আপনি যদি সব দান করে দেন, আপনার সন্তান মিসকিন হয়ে যাবে। আপনার ইন্তেকালের পরে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে করে বন্ধু বাঁচতে হবে। এই জন্য রাসূল বলেছেন তুমি 3 ভাগের 1 অংশ দান করতে পারো, কারণ যেগুলো তুমি দান করবে এগুলো হলো তোমার সম্পদ। আর যেগুলো তোমরা কি করবে, যেগুলো তোমরা দুনিয়ায় রেখে যাবে, এইগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার মানে তোমার সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? তুমি তোমার জন্য নিয়ে যাও, তোমার সন্তানের জন্য রেখে যাও, কারণ তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান যেন ফকির হতে না হয়। তাহলে আমাদের ইসলাম সুন্দর কিনা? এই জন্য আমি বলি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। তার কারণ হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার মাওলার একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের দানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। বন্ধু, তোমরা সবাই মিলে শোনো গো, অত্যন্ত প্রেমময় আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি বন্ধু। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। ও বন্ধু, এই কথা বলার পরে এবার আমার রাসূল বলে গেলেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করো এই সবগুলো হলো তোমার সম্পদ। সুবহানাল্লাহ কন্যা, আপনারা কি আমার কথা বুঝেন না? তার মানে আপনি আমি আমরা সবাই মরার আগে, ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করব এগুলো সব হলো বন্ধু আপনার আমার নিজের একক সম্পদ। আর দুনিয়ার বুকে যা রেখে যাব এগুলো হলো বন্ধু ওয়ারিসের সম্পদ।
এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বন্ধু, আমার দিকে তাকান। এই জন্য রাসূল বললেন আমি আপনাদেরকে আরো ভেঙে দেই। বন্ধুরে আমার, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, দাদা যারা চলে গেছে, অনেক সম্পত্তি রেখে গেছে। দাদাকে কবর থেকে আইসা ভাগ বসাইতে পারছেনি, কিন্তু সম্পদ কার? দাদার কষ্টের অর্জিত সম্পদ, দাদুর বাপের বাড়ির সম্পদ ছেলে এবং ছেলের বউর জন্য রেখে গেছে। আপনার আমার বাবা মা আপনার আমার জন্য রেখে গেছে। এইগুলো কিন্তু তারা কবর থেকে এসে নিতে পারে না। এই জন্য রাসূল বলেছে, উম্মত তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তোষের জন্য কুরবানি করে যাও, খরচ করে যাও রে। কারণ তোমার ইন্তেকালের পরে তোমার আওলাদ তোমার জন্য দান করতেও পারে, আবার নাও করতে পারে। ঠিক না বেঠিক? আরো জোরে এই দানের দরকার আছে না নাই? এই মাহফিলে কি তাবারুক আছে? মাহফিলে কি তাবারুক আছে? ওমা, মাহফিলে তাবারুক নাই, এরপরও এত উপস্থিতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের ঈমান তো চাঙ্গা। আচ্ছা আপনি লিখে রাখেন, আমি পরে ঘোষণা দেব। মনু, ওই যে খাতা লিখে রাখেন। হ্যাঁ, মারহাবা কর না। আরে এবারে মসজিদে 5,000 টাকা দিব কইছে। ওমা শব্দ উঠে যাইতেছে আস্তে আস্তে করে। এই আপনাদেরকে বলছিলাম নি আপনারা সামনে আইয়ে কথা বলেন, বলছিলাম নি? আইছেন না কিন্তু, কয়েকজন আইছেন। এই যে দেখছেন নি পিছনে লোকটি দাঁড়ায় রয়েছে, আর বসার জায়গা পায় না। প্রয়োজন ইমানের কিন্তু বড় জায়গাটা নিয়ে আমি ওয়াজ করে ফেলেছি। কথা বলে না কেন? কি হয়ে গেছে না? কারণ রাসূলকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ভালোবাসা হচ্ছে ইমানদারের কাজ। আর রাসূলকে ছোট করা, আমার মতো বলা, রাসূল এটা করে ছোট করেছে, সাধারণ মানুষের সাথে কম্পেয়ার করা, এটা হলো মুনাফিকের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। আর আল্লাহ কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায়। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসবো, সবকিছুর চাইতে বেশি ভালোবাসবো, তাহলে আমরা ঈমানদার। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমাদের বাঁচতে হলে, বাঁচাতে হলে কিছু কাজ করতে হবে। এর মধ্যে প্রথম হলো ঈমান, এরপর হলো আমল। আমলের মধ্যে এদিকে তাকান, আমলের মধ্যে সবচেয়ে মজার খবর হলো, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনীর নবী, নূরুন আলা নূর নবীজি, তিনি বন্ধু বলে দিয়েছেন যে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। রাসূল গো, এই দুই শ্রেণীর মানুষকে আমার রাসূল বলেছেন, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা সত্য ন্যায়ের পথে থেকে শিক্ষা অর্জন করেছে, এডুকেটেড পারসন হয়েছে, যারা সঠিক শিক্ষা অর্জন করে এই শিক্ষা অনুযায়ী সে ফয়সালা দেয়, তোমরা তার সাথে তোমরা কম্পিটিশন করো। এখন সুশিক্ষিত মানুষের সাথে মানুষের কোনো কম্পিটিশন নাই, মানুষের কম্পিটিশন উল্টো দেখে। একজনের ছেলে যদি যায় বন্ধু লন্ডনে, আরেকজনের ছেলে যাবে আমেরিকা, এই কম্পিটিশন। একজনের ছেলে যদি যায় আমেরিকাতে, আরেকজনের ছেলে পাঠাবে বন্ধু অস্ট্রেলিয়ায়। ঠিক কিনা বলেন? একজন যদি দোতলা বাড়ি করে, আরেকজন 5 তালা, এই ধরনের। একজন যদি বন্ধু, একজন যদি 50,000 টাকা দিয়ে একটা কুরবানির গরু কিনে, তাকে রিফ্লেজিং এর জন্য সে কিনবে কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে। ঠিক কিনা বলে? এই কম্পিটিশন করা যাবে না। আমার রাসূল বলেছেন বন্ধু, এরপরে আরেকটা কম্পিটিশন হলো রে, তোমাদের মধ্যে যারা দানবীর আছে, কি আছে? তোমাদের মধ্যে যারা দানবীর আছে, তোমরা দানবীরদের সাথে কম্পিটিশন করো। একজন মানুষ হালাল পথে উপার্জন করছে, একজন মানুষ পবিত্র পথে উপার্জন করছে, এবং পবিত্র পথে উপার্জিত অর্থ দিয়ে ও বন্ধু সে মসজিদের দিকে দান করছে, মাদ্রাসার দিকে দান করছে, এতিম অনাথকে দান করছে, রাস্তার জনউন্নয়নমূলক জনকল্যাণমূলক রাস্তার কাজে কাজে বাড়ির আঙ্গিনায় বন্ধু জনগণের কল্যাণের জন্য তার অর্থ ব্যয় করে দিচ্ছে। আমার রাসূল বলেছেন তোমরা ওই সমস্ত মানুষগুলোর সাথে কম্পিটিশন করো। এখন তো সত্যিকারের দানবীরের সাথে কোনো কম্পিটিশন নাই। রাগ দিয়ে গেছে না? বল, হাদিস শরীফ তো।
এবার কোরআন কি বলে জানেন? কারণ আপনারা সন্দেহ করতে পারেন, আমি আসার সময় বন্ধু নিয়ে এসেছি। কোরআন কি বলে বন্ধু একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমি একটু তেলাওয়াত করি আপনাদের সামনে রে। আল্লাহ শুধু হাদিস বলেনি, কোরআনও বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তো মজা হয় নাই? লবণে খাবার না দিলে খাইতে পারবেন না কেন? স্বাদ লাগবে না? থ্যাংক ইউ, একদম সঠিক উত্তর। লবণে খাবার না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না লাগলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ইবাদতের আগে আপনাকে প্রেম করতে হবে। খাবারের স্বাদ বাড়ায় লবণে, ইবাদতের স্বাদ বাড়ায় আল্লাহ রাসূলের প্রেমে। ঠিক কিনা বলেন? কত সুন্দর করে বিসমিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার কয় না? যেই ব্যক্তি পবিত্র কাজের আগে, প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, কি করবে? তার জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ থাকবে। কয়টা? শুধুমাত্র বিসমিল্লাহ। আমি যদি বিসমিল্লাহ শরীফের বরকত নিয়ে ওয়াজ করি, আপনি পাগল হয়ে যাবেন, বলে আমরা কোথায় আছি, আল্লাহর নিয়ামত কি এত মধু। 4টা শুধু প্রত্যেকটা ভালো কাজের আগে, পবিত্র কাজের আগে আপনি বিসমিল্লাহ পড়বেন। কিন্তু বিসমিল্লাহ পড়তে পড়তে মদ খাইতে যাই আবার বিসমিল্লাহ পড়েন না। কথা কয় না কেন? আমাদের দেশে এখন মানুষ নাফাক জিনিসকে হালাল করার বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক না? এই জন্য কইছি 4টা নহর। কয়টা? একটা বন্ধ দুধের নদী, একটা বন্ধ মধুর নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানির নদী রে। 4টা নদী আপনার জন্য বরাদ্দ থাকবে। আজকের পর থেকে প্রত্যেকটা ভালো কাজের আগে, পবিত্র কাজের আগে বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। কাজেরও বরকত হবে এবং আপনার জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ থাকবে। আপনার যেটা মন চায় সেটাই বন্ধ খাবেন গো, কিন্তু আপনার মধ্যে কোন ধরনের প্রস্রাব এবং পায়খানা হবে না, ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে। কিতা গুড 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 বোট খাইলে যেরকম একটা আওয়াজ, কিতা লেখছে রে দাদা? গুড 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 করে খালি কথা বোঝায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। উনি আমাকে সালাম দিছে, ওনার নাম বলে নাই, উনি বলেছেন আসসালামু আলাইকুম। আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। উনি সারা জীবন দেখেছে জানাজার পরে মুনাজাত হয়। এখন কিছু মৌলবী বলেছে, এই মৌলবীরা বলতেছে এরপরে নাকি দোয়া করা যাবে না। বিষয়টা একটু জানতে চাই, এই বিষয়টা নিয়ে পরে একটু ওয়াজ করবো, দরকার আছে না নাই? আপনারা সব একমত নেই? আরো জোরে, আরো জোরে ওয়াজটাকে শেষ করি। কথা বলেন। উত্তর দিলে যদি মারামারি করতে হয়, পরে মারামারি, ওয়াজ শেষ করে। কথা কয় না কিনলাই? ঠিক আছে নি? আর সাথে সবাই একমত নেই? কে কে হাত তুলে দেখান। হ্যাঁ ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। বেশি কোন লাগবে? আবার একটু বিসমিল্লাহ কই, এরপর আপনারা আল্লাহু আকবারটা জোরে কইবেন। কইতাম নি? বিসমিল্লাহির রহমানির রহিম। 85% আইছে, আরো 15% বাকি। আল্লাহ কি বলেছেন বন্ধু? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু সাবধানে ওরাই, খেয়াল করেন, খেয়াল করেন, সাবধানে ওরাই যারা বন্ধু বিশ্বাসী। কে? যারা ঈমান, সাবধানে কারা? ও বন্ধু যারা বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ। কে কইছে? সূরা বাকারা। তাহলে দানের কথা আসেনি? শুধু কি নামাজ পড়লে হইব? নামাজ পড়ার জায়গা তৈরি করতে হবে না? কথা কয় না কেন? ঈমান। আরো জোরে। পবিত্র কোরআনটাকে আমি ফুললি সূরা ফাতিহা থেকে একবারে সূরা নাস পর্যন্ত 2 বার পুরো কোরআনটাকে আমি তাফসীর করেছি। আমিন বলেন।
আর জোরে। কোন জায়গায় আমার রাসূল আল্লাহর কাছে অনুনয় বিনয় করে না, আল্লাহকে তোমারে তো দেখতাম চাই কিন্তু দেখা দাও না। আমার রাসূল কখনোই আল্লাহকে বলে, আল্লাহ নিজেই আপনার আমার রাসূলকে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আসিনিও, এই সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার থেকে আপনি পড়ে দেখেন আল্লাহ যে আল্লাহর অতীত বর্তমান ভবিষ্যৎ, একদিন ছিল না আজকে আছে আরেকদিন থাকবে না। তার বাণী বোঝা যায় বন্ধু, আত্মাটা শুধু স্থান পরিবর্তন করে প্লে চেঞ্জ করে, আত্মার কোনো মরণ নাই। আমার ওয়াজটা কিন্তু সেই দিকে না, আমি বোঝাইতে চাই তাহলে এই দেহের মধ্যে অপশন দুইটা, একটা হলো দেহ আর একটা হলো রূহ, ঠিক কিনা বলেন? সব জায়গায় গেলে দুইটা, কারণ আল্লাহ এবং আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন না কেন? ওমা আপনারা কি নবী পাইয়া খুশি হয়েছেন না? আরে মিয়া কি খেলা যে আমার নবী হাশরের ময়দানে খেলবে আমাদেরকে নিয়ে, আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম বলবে আমি এটার যোগ্য না। এমনি করে আদম দেখাই দিবে আরেকজন, এইভাবে করতে করতে সর্বশেষে আমার নবীর কাছে যাবে, আমার নবী সুপারিশ করবে, আমার আল্লাহ কবুল করবে। কারণ আমার আল্লাহ আমার রাসূল কেমন মর্যাদা দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমার ওয়াজে কি আপনারা বিরক্ত হন নাকি মজা লাগতেছে? আর জোরে রাসূল চিনার দরকার আছে না? যে রাসূল চিনবে তার লাইফ হবে, তার ফিউচার হবে ব্রাইট, আর যে রাসূল চিনবে না তার ফিউচার হবে ব্ল্যাক। বুঝতে পারছেন না? আবার আসেন তাইলে কালেমার মধ্যে দুইটা দিক, আবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দিকে 12টা হরফ, এই দিকে 12টা হরফ, 12 মিলে কত হলো? কথা কয় না কেন? আরে এটাই তো বেটা বড় ওয়াজ, প্রেমের ওয়াজ। কত? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও দুনিয়ার আমার বান্দারা যারা ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার and sense ability সম্পন্ন পারসন, যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে, ও বন্ধু বুদ্ধি দিয়েছে, তারাই বন্ধু আইডেন্টিফাই করতে পারে, কাউন্টিং করতে পারে। কেন রে এই দিন এবং রাত, একটা দিন কেন 24 ঘন্টা দিয়ে বেঁধে দেওয়া হলো? 23 ঘন্টা নয়, 25 ঘন্টা নয়, 26 ঘন্টা নয়। ও বন্ধু হৃদয়ের মধ্যে বন্ধু প্রশ্ন জন্ম হয়ে গেল, আই বন্ধু রাতের দিকে কয় ঘন্টা, দিনের দিকে কয় ঘন্টা? খেয়াল করেন নবী চিনেন আল্লাহ রাসূলের প্রেম কেমন জিনিস। ও বন্ধু তোমরা বোঝে না, কারণ তোমার ঈমান যদি মজবুত হয়, অল্প আমল দিয়ে তুমি তোমার পরিপূর্ণ প্রেমময় কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবা। ঈমান যদি নড়বড়ে হয়, কবর থেকে পুরো জীবন তোমার অভিশাপ। ও বন্ধু এত অভিশাপে পরিণত হবে, তুমি সেদিন মরতে চাইবে পারবে না, তুমি সেদিন বাঁচতে চাইবে তুমি পারবে না, তুমি সেদিন পালাতে চাইবে সেদিনে তুমি পারবে না। কারণ আমার আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে এসো দুনিয়া থেকে, কারণ ওপারে আসলে কিন্তু ব্যতিক্রম হবে। কেমন ব্যতিক্রম? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, যতই কষ্ট পাও, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, চাইলেও মানুষ সেদিন সেখান থেকে পালাতে পারবে না। কোরআনে আসেনি হাফেজ সাহেব? আপনি হাফেজ সাহেব না? মাশাআল্লাহ, আমার সামনে একজন হাফেজ সাহেব পাইছি, বলেলে কইয়ে দিয়ে, ঠিক আছে? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। ওমা কি করবেন সেদিন? আল্লাহ কি কয় জানেন? আল্লাহ বলছে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালি জালিমিন মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ বলেছেন জালেমের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। কি করবেন? না নামাজ বলে হইতো না, ওই এক কানা শেয়ার দাও, আমার দাদা নিবা নামাজ বলে হইবনি। না দাদা এন্দি বইয়েন আর কাছে দিবই। এই মানুষগুলো কিন্তু দেশের জন্য, বাড়ির জন্য, ঘরের জন্য রহমত। কথা কয় না কিনলে? এখনকার ফলাফাইনে এদেরকে পছন্দ করে না। কথা বলে না কেন? মুরব্বি নাই, রহমত নাই। কথা আমার হিসাব বুঝতেছেন আপনারা? মজা লাগতেছে? আরো জোরে
এও আমি কেউরে খুশিও করতে চাই না, কেউরে আগান্বিত করতে চাই না, যেটা সঠিক সেটা বলছি। আপনারা বাড়ি গিয়ে মিলাবেন। আর যদি আপনাদের আমার ওয়াজ যদি আপনার ত্রুটি ধরতে পারেন, আপনারা আমারে পানিশমেন্ট দিবেন, রাজি হব, কোনো কিছু বলবো না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা হরফ? মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কয়টা হরফ? 12 মিলে কত হইলো? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি হলাম স্রষ্টা, আর আমার সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই বন্ধুটা আমার নবী। কার নবী? এই বন্ধুটা আমার নবী। এই জন্য বলে আই লাভ মাই প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রাণের রাসূলকে ভালোবাসি, কারণ আমার রাসূল এত দামি, আমার রাসূল এত মর্যাদার অধিকারী, আমার রাসূলের মর্যাদা আকাশচুম্বী। পৃথিবীর কোনো কিছুর সাথে কমিউনিকেশন করা যায় না, কম্পেয়ার করা যায় না। ও বন্ধু আমার দিকে তাকান। সমস্যা, কথা বলা যাবে না। আমি কিন্তু আগেই বলেছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। এখানে কিন্তু সভাপতি, সেক্রেটারি, মোতাল্লি কিছু নেই। বছরের পর বছর, বছরের পর বছর, রাতের পর রাত, দিনের পর দিন এখন অবজারভেশন চলতেছে শুধু আপনাদের জন্য। কার জন্য? আমার কথা কয় না কিনলে আরো জোরে। আপনার কাছে হুজুররা লিখে লস না লাভ? আরো জোরে। কে কে হুজুরকে পাইলে লাভ মনে করেন? হাত তোলেন। মানে আলেমদেরকে দেখলে কে কে আপনারা সবাই লাভ মনে করেন? হাত নামান। এবার আমি আপনাদেরকে লাভের দলিল দিই। আমি গাজী সুলাইমান এমন একজন মানুষ, আমি বানায়ে কথা বলার লোক নই। হ্যাঁ, আল্লাহ কি বলে দেখেন, আপনারা সাধারণ মানুষ, আপনারা ইসলাম সম্পর্কে জানা থাকবে না। যখন আলেম ওলামা আসবে, আপনারা তাদের জবান থেকে কথা শুনতে চাইবেন। 10টা শোনার পরে সবটি মনে না রাখলে 2-1টা মনে রেখে আমল করতে চাইবেন। এই যে একটা প্রেম, এই প্রেমের কারণে আপনারা পরিপূর্ণ নিয়ামত পাবেন। কেমন নিয়ামত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তবে সে আলেম হতে হবে, হক্কানি আলেম, নবীওয়ালা, সাহাবীওয়ালা, আহলে বাইতওয়ালা এবং আল্লাহর ওলিকে ভালোবাসার মতো আলেম হতে হবে। কারণ এই দেশে ইসলামের হচ্ছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলে? আর জোরে বলে। হিসাব কি বরাবর? আল্লাহ কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুর, আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ওমা ওমা, কথা কয় না তুমি? আরে জোরে। এটাকে আমি কইছিনি, আল্লাহই তো কইছে। আল্লাহ বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছে, পৃথিবীতে যত মানুষ বানাইছে, এই মানুষগুলোর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে বড় যারা ভয় করে, তারা হলো হক্কানি আলেমরা। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখেন, কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের যত আলামত আছে, এই আলামতের মধ্যে আপনার আবার প্রাণের রাসূল বলেছে, আলামতের মধ্যে শেষ জামানে দেখতে পাবেন একদল মোল্লা বের হবে। নাউজুবিল্লাহ বলেন। তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক ইলম থাকবে না, কোরআন হাদিসের সঠিক জ্ঞান তারা রাখবে না। তারা নিজেদের মতো করে নিজেদের দুনিয়া লোভী হবে, তারা অনেক বেশি দুনিয়া লোভী হবে। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, তাদের হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে মনে করবেন আপনার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে আপনি মনে করবেন আপনার রোজা হচ্ছে না। তাদের জবানে শুধু কোরআন থাকবে, শুধু কোরআন থাকবে। তারা মনে করবে শুধু কোরআনটা তাদেরই, হাদিস শব্দ তাদের জবান দিয়ে বের হবে না। তারা শুধু কোরআন পড়বে, শুধু কোরআন পড়বে। রাসূল বলেছেন, এই কোরআনটা তাদের সিনায় যাবে না, শুধু জবানেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত মৌলবী অলরেডি জমাত দুনিয়াতে বের হয়ে গেছে, আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা চোখ কান খোলা রাখবেন। যেটাকে দেখবেন নবী সম্পর্কে বাজে মন্তব্য করছে, ছোট করে কথা বলছে, এটাই মনে করবেন ডিস্টার্ব। এটাকে মানা যাবে না, এটা আপনার ঈমান খেয়ে দিবে। এদিকে তাকান, আল্লাহর নাম রাসূলের নামে কয়টা? 24টা হরফ। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে একটা দিন তৈরি করে দিয়েছে। আরে সুবহানাল্লাহ, মজা করেই কর না। আমরা সবাই জান্নাতের মেহমান। আমরা আজকে যারা আসছি সবাই জান্নাতি মেহমান। কি মেহমান?
আমার রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ও প্রাণের রাসূল গো, এই জান্নাতের ফলটা কি গো? আমার রাসূল বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ওমা আল্লাহ কি জবান দিছে বুট খাওয়ানোর লাই, পান খাওয়ানোর লাই, মানুষের বদনাম করার লাই? কিও তো কিল্লাই দিছে, কইতাম নি একখানা, কইতাম নি ব্যাগে রাজি আছেন নি? আল্লাহ কি কয় জানেন নি? আল্লাহ কয় রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। জিকির হলো আরবি শব্দ, এটাকে বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে বলা হয় রিমেম্বার। আর সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ কন না। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না? মারা যাওয়ার দুটো কারণ। হার্ট অ্যাটাক করার কয়টা কারণ? দুটো কারণ। একটা হলো মানুষ, এখন মানুষের মোটামুটি কেউ সুদ খাইয়া, কেউ চুরি কইরা, কেউ ডাকাতি করে, কেউ আবার মানে ডান হাত জানে না বাম হাতে লাড়াচাড়া করে, কেউ আবার বিদেশে চান্দান পাঠিয়ে টাকার মালিক হয়েছে কিনা? তো এখন জন তার কাছে আগের চাইতে একটু বেশি টাকা, তখন কিন্তু তার মধ্যে একটা ভাব চলে আসে, সে আগের মতো মানুষের সাথে মিশে না, কথা বলে না, হাসে না। তখন কি হয়? তার মধ্যে একটা গম্ভীর ভাব চলে আসে। এই একাকী থাকা তার হার্টের উপরে প্রেসার আছে। কিসের উপরে? হার্টের উপরে প্রেসার আছে। রাসূল বলেছে হাদিস শরীফ, রাসূল বলেছেন তোমরা সুস্থ থাকতে হলে মাঝে মাঝে হাসো, মানুষের সাথে মিশো, ফ্রিলি জীবন যাপন করো। তুমি যত ফ্রি থাকবে তোমার হার্ট তত ফ্রি থাকবে, আর হার্ট যত ফ্রি থাকবে তুমি তত সুস্থ। সুবহানাল্লাহ কন না গিল্লি? আমার কথা কি পছন্দ হয় না? পছন্দ হয়েছে নি? এবার আসেন সেকেন্ড অপশন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা হার্টকে ভালো রাখতে হলে বেশি বেশি জিকির করো। যত বেশি জিকির করবা তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। এখন জিকিরও নাই, হাসিও নাই, তা আপনি মরবেন না তো কি হইব? ওমা মাহফিল আইও এমনি তো বাপ রে বাপ হামসে বড়া কোন হে, কথা কয় না কেন? মাহফিলে আইলে যে গেটআপ দেখি রে বাবা, আমিও অটো সেটআপ হয়ে যাই। কথা কন না গিল্লে? আপনারা কিন্তু অনেকেই কথা বলেন না। আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলা হচ্ছে, এরপরও যদি জবান বন্ধ রাখেন আপনি হলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কৃপণ। কৃপণ এবং অহংকারী দুইটা আল্লাহ একেবারে সহ্য করতে পারেন না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। আপনি যদি কথা না বলেন তাইলে আপনি কৃপণ। বলে হুজুর না আমি তো কৃপণ না, তাহলে কি আপনি অহংকারী? আল্লাহ ডাজন্ট লাইক দা প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রাসূল চিনচিননি? আমার কথা কন না দি, চিনচিননি রাসূল? রাসূলকে ছোট করলে লস কার? আপনার। আর রাসূলকে দামি বানাইলে বড় করলে দাম লাভ কার? আপনার। কারণ রাসূল আমার যেমন আপনারও তেমন। ঠিক কেন বলেন? সম্মানিত উপস্থিতি, আবার আসেন। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটার উপরে নিচেও কোনো নকতা নাই। নবীজির নাম মুবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচে আর কোনো নকতা নাই। 4টা আল্লাহর নামে, রাসূলের নামে 4টা, চারে চারে মিলে হলো কত? 8। এই জন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলে রে তোমরা গভীর ভাবে খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়েছি 8টা। তোমরা যেইভাবেই পারো যেই কোনো জান্নাত দখল করো, কিন্তু আমার রাসূল বলে দিয়েছে তোমরা যখন জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস তোমরা কামনা করো। নবী চিনচিন নিয়ে বা তাহলে নবীরে জুদা করন যাইবনি আল্লাহর কাছেতে? আমনে আমি না জুদা করলাম, কিন্তু আল্লাহ তো জুদা করে নাই। ঠিক না? ঠিক। আপনি সারা জীবন লা ইলাহা বলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে লা ইলাহার কোনো গ্যারান্টি বুঝজানেন? আপনি সারা জীবন নামাজ পড়েন, রাসূলের প্রতি যদি দুরুদুস সালাম আপনি পৌঁছাতে না পারেন, আসমান আপনার নামাজ জমিনও নিবে না, আসমানও নিবে না, মাঝে ঝুলন্ত অবস্থায় থাকবে। এবার বুঝেন কেমন নবী। এবার আসেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 a ranking of the most influential person in the history.
তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে? সবচেয়ে বড় মজার খবর, আমার দিকে তাকান, সবচেয়ে বড় মজার খবর হলো, বলবো, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আমার মালিক হলেন রব্বুল আলামিন, আমার রাসূল হলেন রাহমাতাল লিল। আমার মালিক যার কাছে রব, আমার নবী তার কাছে রহমত। আমার নবী যেই জায়গার রব, আমার নবী সেই জায়গার রহমত। আমার নবী যেই এরিয়ার রব, আমার নবী সেই এরিয়ার রহমত। তাহলে সেই নবীকে ছোট করার সুযোগ আছে নি? নেক্সট টাইম থেকে মাহফিল করাবেন, এই নারে তাকবীরের পাশে নারে রিসালাত দিবেন। আপনার ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব আছে এখানে, রিসালাত কি দেওয়া যায় কি যায় না? কথা বলেন, দিলেন না কেন? ডাল মে কুছ কালা হ্যায়, কথা বলেন না কেন? কালা হে হইলে হইতো না, কথা কেন কেন? আরো জোরে বুঝা নিছেন? কথা কেন? আরে আরো জোরে। আমি তো যদি জোরটা জিটা সুন্দর করে না কর, তাইলে তাই মনে করবো যে আপনারা আরবতে রাগ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ কর। আর হেসা কথা কইলে একটু রাগ হওয়ারই কথা, কারণ আবার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। কি বলেছে? আমরা কি কেউ রাসূলের মতো আছি? আমরা তো কেউ রাসূলের মতো পারবো না, করতে পারবো না। আমরা জাস্ট একজন বলবো আর একজন শুনবো, আমল করবো। ঠিক কিনা বলেন? আরো জোরে। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা কি? তিতা। কিন্তু আল্লাহ কইছে অকুলু কাওলান সাদিদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আপনি নিচে গেলেন আস্তে আস্তে, আইছেন ধীরে আগে গিয়ে। হ্যাঁ, কি সমস্যা? কোন সমস্যা আছে নাই? চাইয়েন, কিন্তু সমস্যা থাকলে আরে কানা কানে কই দিবে। আমি কিন্তু আমার ওয়াজে ঢুকি নাই এখনো। আমার ওয়াজ কিন্তু আসল ওয়াজ রয়ে গেছে। যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টা আমি এখনো ঢুকি না। ঢুকবো? ওয়াজ শুনবেন না? আরে তুই চলে যাবে। আমার আরো জোরে কর না। যাইতেন না তো? কেউ যাইতেন না তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কর না। আমরা জান্নাতের মেহমান। আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি হয়? খুশি হয়। আরে জানেন নি কিচ্ছু? আপনি যদি জমিনকে প্রশ্ন করেন, জমিন তুমি তো সুন্দর, কি আপনি কি জমিনকে প্রশ্ন করেন, জমিন তুমি তো সুন্দর, জমিন পাল্টা আপনাকে উত্তর দিবে, নো, আমার চাইতে তুমি সুন্দর। কেন? আপনি জমিনকে প্রশ্ন করেন, কেন আমি এত সুন্দর, কেন তুমি এত সুন্দর? সেটা তোমার মালিক জানে, রব জানে, আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। কারণ জমিন উত্তর দিবে পাল্টা, আমি যতই সুন্দর হই তার চেয়ে সুন্দর তুমি, তার কারণ আমার জন্ম হয়েছে তোমার জন্য। কথা বলেন না কেন? জমিনকে কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ বল না। আরে আরো কত মজার খবর, আমরা কত বোকা জানেন? জি প্রেমময় দরুদি মালিক, আমরা মালিককে ছেড়ে চলে গেলাম কোথায়? সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো, মন মতো করে বানিয়েছে। আমরা কিন্তু আল্লাহর মন মতো পথে চলতে পারি নাই। কেন? আমরা পৃথিবী লোভী। জোরে কোন ঠিক না ঠিক? আরে জোরে, আরে একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও।